ভালোবাসি, কারণ মা কাঁদানো যে ভালো নয়। কি গো মায়েরা, ইহ জগতের সন্তানেরা যদি মা কাঁদায় তাদের দিন ভালো যায় না, সময় ভালো যায় না। মায়েরা কি করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ছোট থেকে লালন পালন করে। মা কাঁদে, ছোটবেলায় মা কাঁদে খোকা ভাত খাই না বলে, আর বড়বেলায় মা কাঁদে খোকা ভাত দেয় না বলে। আহা, তাহলে মা কাঁদানো ভালো নয়। তাই বলছি সকল ভক্তের কাছে অনুরোধ কমিটির থেকে, আপনারা প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। জয় নিতাই, জয় গৌর হরি। সকল ভক্তের কাছে বিনীত নিবেদন কমিটির হয়ে, আপনারা প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। হ্যাঁ, তাই বলছি সখারি, আজকে মা বোধ হয় কাঁদছি, নইলে আজকে কেন ঘন ঘন বিষম খাবো। গগনে একটিবার চেয়ে দেখ, আর গগনে যে বেলা নাই। আজকে সিংহাবেনু বাজিয়ে ধেনুবর্ষ পাল একত্রিত করো। কি গো বাবা, এখানে ছোট্ট একটি প্রশ্ন আসতে পারে, বেলা নাই কথাটাকে কাকে কখনো বলেছিল? কি গো মাইরা, পিছনে কথা বলবে না, আসতে। এই যে গল্প দাও, ঠেলা দাও। কি কত গল্প করে আসতে। বাবা মন দিয়ে শুনবে, বেলা নাই কথাটাকে কাকে কখনো বলেছিল? একজন ধোপার মেয়ে সন্ধ্যার পূর্বে কান্ধির জমিদার লালা বাবু সেই মোগল থেকে খাজনা আদায় করে ফিরছিলেন সেই মাঠের মাঝখান দিয়ে। সেই ধোপার মেয়েটি চিৎকার করে বলছি, বাবুজি, ও বাবুজি, বেলা নাই বাসনাই দাও আগো। কি গো বাবা, মেয়েটি যখন এমন ভাবে চিৎকার করছে, আজকে সে লালা বাবু বেহালাদের বলছে পালকি থামাও। মেয়েটির কাছে এসে বলছে, এই মেয়ে, তুমি কি বলে ডাকলে? বাবুজি, বেলা নাই বাসনাই দাও আগো। আর একবার বলো না। কি গো বাবা, যদি কোনো রাজা কিংবা জমিদার যদি কোনো অসহায় দরিদ্র মানুষের কাছে যায়, তার অবস্থাটা কেমন হয়? ভয়ে জড়সড় হয়ে যায়। সেই ধোপার মেয়েটি বলছে, বাবুজি, আমি আপনাকে কিছু বলি নাই বাবুজি। আমি আমার বাবুজিকে ডেকে বললাম, বাবুজি, বেলা নাই বাসনাই দাও আগো। আহা, কি গো বাবা, বাসনা মানে কি? আগেকার দিনের কথা। বাসনা মানে মোরা কলার পাতা, হলুদের পাতা পুড়িয়ে ছাই করে কাপড় পরিষ্কার করা হতো। আগেকার দিনে সাবান, সোডা, সার ইত্যাদি এসব কিছু পাওয়া যেত না। তাই মেয়েটি ডেকে ডেকে বলছে, বাবুজি, বেলা নাই বাসনাই দাও আগো। লালা বাবু তুই নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, মেয়ে, আর একটিবার বলো না। তোমার মুখে যে সেই ডাক আমার হৃদয়ে এসে লেগেছে।
আজ লালা বাবু কি করেছে, সেই খাজনার সমস্ত টাকা মেয়েটির হাতে দিয়ে বলছি, এই মেয়ে, তুমি আমার জ্ঞানের গুরু পথের সন্ধান দিলে, আমি আমার বাসনায় দেব আগুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি গো বাবা, সে বলেছে এক বাসনার কথা, আর লালা বাবু বলছে আর এক বাসনার কথা। কি বাসনা? এই হৃদয় বাসনায় আগুন দেবে বলে আজ লালা বাবু কি করেছে, সে রাত্রিতে ঘরে গিয়ে লোটা কম্বল সম্বল করে গোবিন্দ ভজনের মুখে যাত্রা করেছে। গৌর হরি, আমি যে আমার বিষয় বাসনায় আগুন দেব, গৌর হরি, তুমি একটিবার বলে দাও সেই পথ আমি কেমন করে পাবো, গৌর হরি। কি গো বাবা, কি গো মায়েরা, আমরা কি এই বিষয় বাসনায় আগুন দিতে পেরেছি? পারিনি। তাই লালা বাবু কি করেছি, সেই রাত্রিতে গোবিন্দ ভজনের জন্য বৃন্দাবনের মুখে যাত্রা করেছে। কি গো মায়েরা, সেই লালা বাবু তখনকার দিনের 9 লক্ষ টাকার জমিদারি ত্যাগ করে পথে রওনা দিয়েছে। আর ওই গয়াধামে, কি গো মায়েরা, গয়াধামে কেউ গিয়েছো? গয়াধামে একটি অতিথিশালা নির্মাণ করেছে। বিশ্বের যে কোনো তীর্থযাত্রী যাক না কেন, সেখানে কোনো ভাড়া লাগে না। এই লালা বাবু কি করেছে, বৃন্দাবনের পথে চলেছি। কতদিন পর রৌদ্র বৃষ্টি মাথায় করে অনাহারে অনিদ্রায় সে বৃন্দাবনে গিয়ে প্রবেশ করেছে। বৃন্দাবনে যমুনার ধারে বাবা লালা বাবু 2 নয়ন জলে কেঁদে কেঁদে আজ সেখানে বিশ্রাম নিচ্ছে, অঝোর ধারায় কেঁদে যাচ্ছে। আরে কি করেছে, সেই একটা শান্ত টিলা আজ মাথায় দিয়ে বিশ্রাম করছে। কেমন ভাবে? কি গো বাবা, সে তো রাজা, সে তো জমিদার। জমিদারের ভাবখানি কেমন হয়, রাজার ভাবখানি কেমন হয়? যখন তারা সিংহাসনে বসে চরণের উপরে চরণ রেখে, তাই না? তেমনি গোবিন্দ ভজনে গিয়েই আজ সেই লালা কি করেছি, চরণের উপর চরণ রেখে বিশ্রাম করছে। এইদিকে ব্রজমায়েরা কি করেছে, সে বৃন্দাবনী তারা জল আনতে যাচ্ছে। অদূর থেকে লক্ষ্য করে দেখছে একে কৃষ্ণ ভজনে এসে চরণের উপর চরণ রেখে বিশ্রাম করছো। এইভাবে কি কৃষ্ণ ভজন হয়? না, এইভাবে কৃষ্ণ ভজন হয় না। আজ কি করেছে, লালা বাবু এমন কথা শ্রবণ করে বলছে, না না, এ হতে পারে না। আমি না আমার বিষয়ে বাসনায় আগুন দেব বলে এসেছি কৃষ্ণ ভজনে, এ হতে পারে না। লালা বাবু কি করেছে, আজ সেই কম্বল সম্বল ভিখারিকে দান করে দিয়েছে। ভিখারিকে যখন দান করে দিয়েছে, কতদিন পর বৃন্দাবনে এসেছে বাবা। কোথায়? অবশেষে আসলো কোথায়? শ্রীজীব গোস্বামীর আশ্রমে। এসে বলছে, প্রভু, গুরুদেব, গুরুদেব, একবার দেখা দাও গুরুদেব। আজকে আমি বিষয় বাসনায় আগুন দেব বলে আজ আমি তোমার কাছে এসেছি গুরুদেব।
গুরুদেব, এই বলে আজ কি করেছি, গুরুদেব বাইরে এসে বলছে, লালা লালা, তুমি বৃন্দাবনে এসেছো ঠিকই, কিন্তু শোনো লালা, তোমায় একখানি আমি কুটিরে দেব, সেই কুটিরে তুমি থাকবে আর এই দাঁড়ে দাঁড়ে মাধুগিরি করবে। দাঁড়ে দাঁড়ে মাধুগিরি করে যা কিছু পাইবে ওই গোবিন্দের মন্দিরে গিয়ে দিয়ে আসবে। লালা বলছে, গুরুদেব তাই হবে। এই বলে আজ কি করেছি, লালা তারে তারে ভিক্ষা করছে। ওগো মায়েরা, ওগো বাবারা, আজকে যে আমি তোমাদের তারে এসেছি গোবিন্দ ভজনের জন্য, আমায় এক মুষ্টি কেউ ভিক্ষা দাও মায়েরা। কেউ আছে এই বৃন্দাবনের মাঝে, কেউ আছে আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে? এই নয়নে ধারাই কেঁদে কেঁদে বলছে। এমন ভাবে মাগো সমস্ত দিন গত হয়ে গেল। লালা গুরুদেবের চরণ সেবা করতে করতে বলছে রাত্রিতে, বলছি গুরুদেব ছোট মুখে একটি বড় কথা বলবো। বলছে বলো। বলছে গুরুদেব যার জন্য বৃন্দাবনে এলাম তার কি দর্শন পাবো না? গুরুদেব বলছে, লালা তোমার হৃদয়ে বড় অহংকারের বাসা বেঁধেছে, কারণ তুমি সেই শ্রেষ্ঠজির দ্বারে ভিক্ষায় যাও নাই। তুমি আগামীকাল হইতে শ্রেষ্ঠজির দ্বার থেকে ভিক্ষা করে নিয়ে আসবে আর গোবিন্দ মন্দিরে দেবে। এই বলে কি করেছে, পরের দিন সকালে লালা কি করেছে, আজ শ্রেষ্ঠজির দ্বারে গিয়েছে। সেখানে গিয়ে বলছি, জয় রাধে ভিক্ষাং দেহি মায়, জয় রাধে ভিক্ষাং দেহি মায়, জয় রাধে ভিক্ষাং দেহি মায়। এই বলে আজ কি করেছি, শ্রেষ্ঠজি দ্বার খুলে দেখছি, একে 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 হুজুর আপনি না, এ হতে পারে না হুজুর, আজকে আপনি চিরশত্রুর দ্বারে এসেছে। বলছেন না, অমন ভাবে বলো না, কারণ আজকে যে আমি এসেছি আমার বিষয় বাসনায় আগুন দেব বলে, আর অমন কথা বলো না। আজকে আরে বিলম্ব করো না, তোমার হস্তের এক মুষ্ট চাউলে ভিক্ষা দাও, আমি গোবিন্দ মন্দিরে গিয়ে দিয়ে আসবো। এই বলে কি করেছে, আজ শ্রেষ্ঠজির হস্তের ভিক্ষা নিয়ে আজ আপন মন্দিরের দিকে চলেছে। সেখানে গিয়ে সেই চাউল গোবিন্দ মন্দিরে দিয়ে আপন ঘরে ফিরে যাচ্ছি। লালা তুই নয়ন ধারায় কাঁদছি। এমন সময় কি হয়েছে, প্রবল ঝড় বৃষ্টি, না এ হতে পারে না। হে গোবিন্দ, তুমি কেমন পরীক্ষা নিচ্ছ গোবিন্দ, এ হতে পারে না। গোবিন্দ আমি কি ভুল করেছি, না জানি তুমি আমার কাছে এমন পরীক্ষা নিচ্ছ। এই বলে আজ গোবিন্দকে ডাকছি, ভগবানকে ডাকছি, বলছি ওগো ভগবান কৃপা করো, একেবারে দয়া করো, কৃপা করো, নিতাই গৌর হরি বল হরি বল।
তুমি কৃপা কর, কৃপা কর, তুমি কৃপা কর। ওগো ভগবান কৃপা কর, একবার দয়া কর, কৃপা করো নিতাই বল হরি বল হরি বল। কৃপা কর, কৃপা কর, কৃপা কর। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, উদ্ধারিত পৃথিবী তাই তো দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। জয় ধনী নিতাই গৌর হরি বল হরি বল। কৃপা করো ভগবান। এইভাবে আজ কি করেছি, প্রবল ঝড় বৃষ্টি, এমন সময় সেই মন্দিরের পূজারী ঠাকুর পুজো না করতে পেরে মাগো ঘরে ফিরে গিয়েছে। এইদিকে লালা বাবু কি করেছে, ঘরের মাঝে ক্ষুধাই কাতর, আর সহ্য হচ্ছে না, বড় ক্ষুধা পেয়েছি। বদনে তুলসী পত্র জল নিবেদন করি বাইরে লালা লালা বলে ডাকছি, লালা একেবারে বাইরে এসো লালা, আমি তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। এই বলি আজ কি করেছি, আজ লালা বাইরে এসে দেখছি, একই পূজারী ঠাকুর তুমি এত ঝড় বৃষ্টি মাথায় করে কেন এসেছো? বলছে না, তুমি যে সেবা করবে না এ কি হয়, এ হতে পারে না, তবে তুমি এই প্রসাদটা নিজে গ্রহণ করো। এই বলে আজ কি করেছি, সে তো আর পূজারী ঠাকুর নয়, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণাং ভগবান শ্রীকৃষ্ণ। এই বলে বাইরে এসে দেখছি পূজারী ঠাকুর আর নেই, কারণ সেই স্বর্ণ থালাটা যে দেবে আর পূজারী ঠাকুর নেই। পরের দিন সকালে মন্দিরে পূজারী ঠাকুর এসে বলছে, আজকে মন্দির হইতে স্বর্ণ থালা চুরি হয়ে গিয়েছে। তখন লালা বলছে, ও পূজারী ঠাকুর, তুমি না আমায় রাত্রিতে প্রসাদ দিয়ে এলে, ইতিমধ্যে আবার ভুলে যাচ্ছ? বলছে না, রাত্রিতে তোমায় আমি প্রসাদ দিতে যেতে পারি নাই। কে প্রসাদ দিয়ে এসেছে জানো? স্বয়ং ভগবান তোমায় দেখা দিয়েছে।
লালা, আমরা এত জনম যুগ যুগ ধ্যান তপস্যা করি মনি ঋষিগণ, যার সন্ধান পাইনি, আমরা কিনা যার সেবা করি সন্ধান পেলাম না। আর তুমি কিনা সেই গোবিন্দের সাক্ষাৎ পেলে লালা। এমন ভাবে কি করেছি আজ সমস্ত ভক্তরা আজ লালাকে জড়িয়ে ধরেছে। লালা এসো লালা, আজকে তোমার অঙ্গে আমরা স্পর্শ করি আর এই মানব জীবন ধন্য করি। আজ কি করেছি সমস্ত ভক্তরা লালার অঙ্গে স্পর্শ করছে। তাহলে বাবা, ভক্ত যদি ভক্তি ভরে ডাকে ভগবানকে অবশ্যই লাভ করা যায়। তাহলে আজ লালা ভগবানের দর্শন পেল। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। এইদিকে কি করেছি, আজ গগনে বেলা নাই জেনে ভগবান শ্রীকৃষ্ণ আমার বেণু বাজাচ্ছে। কেমন